আসসালামু আলাইকুম টাইনওয়াল ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরেকটি ভ্লগ শুরু করতে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। বেশ কিছুদিন আগের ভিডিও করে রাখা এই ভিডিওটা সকালবেলা ঘুম থেকে উঠেই বৃষ্টির শব্দ পাচ্ছিলাম। তো জানালার পর্দাটা সরিয়ে বৃষ্টি দেখলাম, আকাশ দেখলাম। অল্প কিছুক্ষণই বসা ছিলাম, ছেলেটা উঠে গেছে। তো ভাবছিলাম যে বেরোবো কিনা বাসা থেকে, আজকে তো স্কুলও আছে। তো ভাবলাম যে নাস্তাটা তৈরি করি, আগে তো খাই তারপর দেখা যাক। তো পরে উঠে গেলাম, উঠে নাস্তা টাস্তা রেডি করে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে চলে গেছি। এটা ছিল স্কুল থেকে ফেরার পরে। সব রুটি আমি বানায় যেতে পারিনি সময়ের অভাবে, কিছু রুটি অল্প একটু ছেঁকে গিয়েছিলাম, বাকিটা এখন এসে ভেজে নিচ্ছি। তো এই রুটিগুলো ভেজে বাচ্চাদেরকে আমি এখন খেতে দিব। আর সকালে যখন বৃষ্টি দেখছিলাম তখনই প্ল্যান করেছিলাম খিচুড়ি করব। তো বাসায় আসতে আসতে বৃষ্টি তো নাই, আকাশে রোদ উঠে গেছে। তো বাচ্চারাও বলছিল খিচুড়ি যখন বলছই করবা খিচুড়ি করো। তো ওদেরকে খেতে দিয়ে আমি খিচুড়িটা করে নিয়েছি। আর রান্নার ফাঁকে ফাঁকে ঘরটাও গুছিয়ে নিয়েছি। আর ঝাড়া মোছা তো বুয়াই করে। তো খিচুড়ি করলাম, আর খিচুড়ির সাথে করেছিলাম বেগুন ভাজা। আমার কাছে বড় বেগুনটা ছিল না, ফ্রিজে ছোট ছোট মানে চিকন যে বেগুনগুলো লম্বা ওইগুলো ছিল। তো কী আর করো, ওই দিয়ে কাজ ছাড়া ওই বেগুনটাই ভেজে নিলাম। আর ডিম করেছিলাম, ডিমের শাকসুকা। এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শেখা। আমার আম্মু চাকরিজীবী ছিলেন, উনি সরকারি চাকরি করতেন। তো হোস্টেল সুপারিনটেন্ডেন্ট, তো হোস্টেলের ভিতরেই আমাদের কোয়ার্টার ছিল। তো আমার মনে আছে একদিন খুব ক্ষুধা লেগে গেছে, আম্মু তখনও বাসায় আসছে না। তো অনেক দেরি করে, কখন 2টারও পরে বাসায় ঢুকলো। তো ঢুকে বলতেছে, ভাত তো আছে, চিন্তা করো না, রান্না করতে বেশি সময় লাগবে না, 5 মিনিটই হয়ে যাবে। তাই মনে মনে বলে 5 মিনিটে কি আর কোনো রান্না হয়? আমার খেতে খেতে অনেক দেরি, আমার তো প্রচুর ক্ষুধা লেগে গেছে। তো আম্মু আসলে চটজলদি করে না এই রান্নাটা করে নিয়ে এসেছিলো। মশলা ভালো করে কষায় তার মধ্যে হাঁসের ডিম ছেড়ে দিয়েছিল। আর কুসুমটা না হালকা একটু শক্ত, মানে সরি, হালকা একটু নরম রেখেছিল, পুরা শক্ত সে করে নাই, মানে পুরোপুরি বয়েল করে নাই। এত ভালো লেগেছিল খাবারটা খেতে। আর সকালবেলা সূর্যটা যেমন টকটকে লাল থাকে, মানে হলুদ হয় না, হলুদ হওয়ার আগে যে লাল সূর্যটা যেরকম সুন্দর লাগে দেখতে, ডিমের কুসুমটা না ওই রকম ছিল অনেকটা। আমার ওই তো ফার্স্ট খাওয়া, দেখেও যেরকম ভালো লেগেছে, খেতেও খুব ভালো লেগেছিল। তো বড় হওয়ার পরে স্টুডেন্ট লাইফে বলেন বা সংসার জীবনে বলেন, এই রান্নাটা আমার প্রায় করা হয়। তো আমি এখানে ফ্রাই প্যানে প্রথমে তেল দিয়ে তাতে কুচনো পেঁয়াজ দিয়ে সামান্য নেড়েচে একটু সফট হওয়ার পরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য তেলে রাখা ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি, সামান্য আদা বাটা আর বাদাম বাটা। আজকে আমি বিভিন্ন মশলা পেস্ট করে, মানে ব্লেন্ডারে ব্লেন্ড করে ফ্রিজে রাখছিলাম, তো এই জন্য বাদামটা অ্যাভেলেবেল ছিল, দিয়েছি। আমি পারতপক্ষে বাদামটা রান্নায় ব্যবহার করি, এতে করে ভিটামিন ইটাও পাওয়া যায়, মশলার থিকনেসটা বাড়ে। আর সত্যি কথা বলতে কি, ডিমের শাকশুকায় বাদামটা দিলে আসলেও খেতে ভালো লাগে। আর আমি সামান্য একটু চিনিও দিয়েছি। তো এই তো রান্না কমপ্লিট। রান্নাটা খুব চটজলদি হয়ে যায়। আমি কিন্তু দেখতে পাচ্ছেন ডিমের কুসুমটা আজকেও একটু হালকা নরম রেখেছি। তবে দেশি হাঁসের ডিমের রান্নাটা যত সুন্দর হয়, ফার্মের ডিমগুলো আসলে রান্নাটা এত সুন্দর হয় না। ফার্মের ডিমগুলো হয় কি, কুসুমটা হয় একদম শক্ত হয়ে যাবে, নয়তো একদম নরম থাকে। কিন্তু হাঁসি ডিম দিয়ে করলে দেখা যায় কিছুটা শক্ত কিছুটা নরম। ওইটা একটা মানে অসাধারণ স্বাদ ওই জিনিসটার। তো হাঁসের ডিম তো আর অ্যাভেলেবেল না, সহজে পাওয়াও যায় না। তো বাসায় যা ছিল তাই দিয়ে করেছি। আর টমেটো ছিল না, টমেটো থাকলে আমার আম্মা এই জিনিসটা করেন, খিচুড়ির উপরে উনি টমেটোটা দিয়ে দেন, টমেটোটা নরম হয়ে যায়, এরপরে উনি একটু শুকনো মরিচ দিয়ে, লবণ দিয়ে, সামান্য একটু চিনি দিয়ে চটকে চাটনির মতো করেন। তো সবাই মিলে খাচ্ছিলাম আর ভাবছিলাম যে যে বৃষ্টি দেখে প্ল্যান করা, সেই বৃষ্টি আর কই। তো এই ছিল আমাদের আজকের বৃষ্টি আর খিচুড়ির গল্প। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।